অনেকদিন পরে নিজেকে দেখে প্রথমবার যখন দেখেছিলাম তখন হচ্ছে গিয়ে বয়স এত কম ছিল যে শুধু কান্নাই করেছি, অ্যাক্টিং কী হয়েছে না কেমন কী হয়েছে এত কিছু মাথায় ঢুকছিল না। আর এইবার হচ্ছে গিয়ে যেহেতু বড় হয়েছি, সিনেমার একটা বড় জিনিস সেটা মাথায়ও ঢুকছে। এবং হলে যখন আমি ঢুকেছি তখনই মাথার মধ্যে আগে সেট করে নিয়েছি আমি এই সিনেমার নায়িকা না, আমি কিছু না, আমি একজন সাধারণ দর্শক, সেভাবে আমি সিনেমাটাকে জাজ করতে চাই। এবং সেভাবে আমি দেখেছি, আমার খুবই ভালো লেগেছে সিনেমাটা। এবং হচ্ছে শ্যামা এবং আজাদের যে ইমোশনগুলো সেগুলো আমি নিজেও ফিল করতে পারছিলাম, দু একবার আমার চোখে পানি চলে এসেছিল। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে গিয়ে একটা মজার বিষয় আছে যে হচ্ছে গিয়ে আমারও ইনসোমনিয়া আছে এবং হচ্ছে গিয়ে সোহেল মণ্ডলেরও ইনসোমনিয়া আছে, বাস্তবেই আমাদেরও আছে। এবং এই সিনেমার যে ডিরেক্টর তারও রাতে ঘুমাতে প্রবলেম হয়, আমাদের তিনজনের হচ্ছে এই প্রবলেমটা আছে। আর রাতে যখন এই তো মুভি দেখি, গেম খেলি, কিছু না কিছু করা হয়ে যায়, বা হচ্ছে গিয়ে আড্ডা দিই, এইগুলোই করতে থাকি। অ্যাকচুয়ালি এতগুলো দিন একসাথে কাজ করেছি, অনেকগুলো এরকম ঘটনা আছে, স্পেসিফিক করে বলতে গেলে ওরকম করে মাথায় আসছে না। কিন্তু হ্যাঁ, আমাদের বৃষ্টি সিনটা করাটা নিয়ে অনেক রকমের হ্যাসেল গিয়েছে আমাদের। চারিপাশে জঙ্গলের মাঝখানে হচ্ছে জঙ্গল মানে চারিপাশে গাছের মধ্যে হচ্ছে বৃষ্টি সিন করা খুব ডিফিকাল্ট, কারণ রেইন মেশিন অনেকগুলো এনেও হচ্ছে গিয়ে বৃষ্টি দেখা যায় ফোটা ফোটা পড়ছে, সো অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আমি খুবই হ্যাপি হব, কারণ ওদের মাঝে যে কেমিস্ট্রিটা আমার কাছে লক্ষণীয় ছিল এবং যেটা খুব ভালো লেগেছে, শ্যামা এবং আজাদের মধ্যে সেলফলেস লাভ আছে। ওরা নিজে লাইফ স্যাক্রিফাইস করে একজন আরেকজনকে লাভ করতে পারে, সেই ভালোবাসাটা কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না বাস্তবের লাইফে। সো এরকম ভালোবাসা যদি আমি পাই, আমি খুবই লাকি ফিল করবো অবভিয়াসলি। আজকে হচ্ছে গিয়ে আমি সিনেমাটা যখন দেখি, সিনেমা হলে ঢোকার আগেই আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি সিনেমাটা একজন দর্শক হিসেবে দেখব। যদি আমি এটার অভিনেত্রী হিসেবে দেখি তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে জাজ করব, কিন্তু যদি আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারবো ফুল ফিল্মটা কেমন, শুধু আমাকে না। তো আমি সাধারণ দর্শক হিসেবে সিনেমাটা দেখেছি এবং আমার কাছে পুরোপুরি একটা উপন্যাস পড়লে মানে যেরকম ফিলিং হয়, আমার ফিল হচ্ছিল একটা উপন্যাস আমি সামনে থেকে দেখছি, এতই ভালো লাগছিল আমার কাছে। এবং শ্যামা এবং আজাদ, শ্যামা আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আজাদ হচ্ছে সোহেল মণ্ডল যে ক্যারেক্টারটা প্লে করেছে, এদের দুইজনের যে কেমিস্ট্রিটা, দুইজনের যে একটা ভালোবাসা, সেলফলেস লাভ, আমার দেখতে এত ভালো লাগছিল। মাঝে মাঝে এদের ইমোশন দেখে আমার নিজের চোখেও মাঝে মাঝে পানি চলে আসছিল। মানে আমার প্রথম সিনেমাও হচ্ছে কি, আমার ডিরেক্টর ছিলেন বদরুল আনাম সৌদ, ওনার সাথে আমার এটা সেকেন্ড সিনেমা। এছাড়া ওনার সাথে আমার সিরিয়ালে কাজ করা হয়েছে, নাটকে কাজ করা হয়েছে। ওনার কাছ থেকে যখন আমি প্রথমবার স্ক্রিপ্টটা পেয়েছিলাম, যখন শুটিং হয় তারও 2 বছর আগের কথা বলছি, তখন আমি এই ক্যারেক্টারটার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু পরে গিয়ে ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে কাস্টিং থেকে বাদ দেয়। উনি ডিসাইড করে যে হচ্ছে গিয়ে আমার মাঝে শ্যামা দেখতে পাচ্ছেন না, উনি ডিসিশন নেয় যে উনি শ্যামা কাপের জন্য শ্যাম বর্ণের একটা মেয়ে চায় শ্যামা ক্যারেক্টারটার জন্য, যার নাকি হচ্ছে কি ন্যাচারাল স্কিন টোনই একটু শ্যাম বর্ণের হবে, মেকআপ করে হতে পারবে না। পরে হচ্ছে গিয়ে যখন আমি তো বাদ পড়ে গেলাম, পরে হচ্ছে ওনারা শুটিংয়ে চলেও গেল, তারপর শুটিংয়ে চলেও গেলে পরে হচ্ছে গিয়ে লাস্ট মোমেন্টে আমি জয়েন করেছি। এবং এই আস্থাটা আমি অন্য কোথাও পারতাম কিনা করতে আমি জানি না, কিন্তু আমি করতে পেরেছি। রিজন হচ্ছে গিয়ে আমি জানি ওনার কাজ আমি আগেও করেছি, উনি অ্যাক্টর থেকে সেই অ্যাক্টিংটা বের করে নিয়ে আসতে পারে, সেই বিশ্বাসটা আমার ছিল যে যদি আমি না পারি উনি আমার টেকটা রাখবে না, যতক্ষণ না পর্যন্ত না পারি ততক্ষণ পর্যন্ত উনি নিতেই থাকবে, সেই বিশ্বাসটা আমি করতে পেরেছিলাম। দ্যাটস ওয়াই আমি লাস্ট মোমেন্টে সেই সাহসটা করতে পেরেছিলাম যে শ্যামা কাব্যের সাথে জয়েন করব।